যারা বিসিএস ভাইবা প্রার্থী তাদের জন্য আপনার পরামর্শ কি? আপনি যেহেতু পরপর 3বার ভাইভাতে গেছেন, 3বারই ক্যাডার নিয়ে আসছেন, অনেক ভালো ভালো ক্যাডারের জন্য নির্বাচিত হয়ে আছেন, মনোনীত হয়ে আছেন, সেক্ষেত্রে ভাইবা প্রার্থীদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি? পরামর্শে আমি স্যার পরে যাচ্ছি, আগে আমার এক্সপিরিয়েন্স বা কিছু প্রেক্ষাপট বলে রাখি ভাইবার গুরুত্বটা সম্পর্কে। আমার কাছে মনে হয় ভাইবা প্রস্তুতির প্রথম ধাপ হচ্ছে ভাইবাকে গুরুত্ব দেওয়া। কথাটা হাস্যকর শোনা যেতে পারে, কিন্তু আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা, আমি খুব কনফিডেন্টলি বলতে পারি, অন্তত 70 থেকে 80% ক্যান্ডিডেটরা ভাইবার প্রিপারেশনটা খুব একটা ডিপলি নেন না, এবং যারা নেন না এদের মধ্যেও কিন্তু অনেকে হচ্ছে ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন, কিন্তু তারা হয়তো কাঙ্ক্ষিত ক্যাডার পান না। আর অনেক ক্যান্ডিডেটরা কোনো ক্যাডারই পান না। আমি নিজেই হচ্ছে মানে প্রথম দলের অন্তর্ভুক্ত। আমি 40তম বিসিএস এ 530 পেয়েছি, 512 পেয়ে পুলিশ ক্যাডার হয়েছে, 522 পেয়ে অ্যাডমিন ক্যাডার হয়েছে, 506 পেয়ে ট্যাক্স ক্যাডার হয়েছে, 530 অর্থাৎ আমার ইকুয়াল নাম্বার নিয়ে পুলিশ ক্যাডারে 67তম একজন হয়েছে। তো সেখানে আমি টেকনিক্যাল ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছি। এটা মোটেও মানে হচ্ছে আমি দোষ দিব না যে অথরিটিকে, এটা আমার নিজেরই ফল্ট। আমার ধারণা ছিল যে বিসিএস এ ভালো ক্যাডার বা কাঙ্ক্ষিত ক্যাডার পেতে গেলে যেরকম রিটেন পরীক্ষা দেয়া লাগে সেরকম রিটেন পরীক্ষা আমি দেইনি। আমার ধারণা এটাই ছিল 40তম বিসিএস এ। কিন্তু বাস্তবে এখন আমি রিয়ালাইজ করতে পারি যে এটা আমার জীবনে অন্যতম সেরা, মানে সেরা না, মানে অন্যতম বাজে ভুল সিদ্ধান্ত ছিল। একটা দুর্বল সিদ্ধান্ত বা ভুল সিদ্ধান্ত ছিল, মারাত্মক ভুল সিদ্ধান্ত। আমি অনেকগুলো এক্সাম্পল স্যার টানি এক্ষেত্রে। আমি দেখলাম 545 পেয়ে পুলিশ ক্যাডারে সম্ভবত নবম হয়েছে একজন, এট দা সেম টাইম 545 পেয়ে এআরও পদে মানে 10ম গ্রেডে এনবিআর এর একটি নন ক্যাডার জব পেয়েছে 545 মার্কে। আরো একটি এক্সাম্পল দেখি, মানে বলি স্যার, 557 পেয়ে পুলিশ ক্যাডারে ফোর্থ হয়েছে, সেখানে 569 পেয়ে তথ্য ক্যাডার পেয়েছে। 569 পেয়ে তথ্য ক্যাডার, 569 পেয়ে তথ্য ক্যাডার পেয়েছে স্যার, এক্স্যাক্টলি। আমি কয়েকদিন আগে মার্কশিটটা দেখলাম। এট দা সেম টাইম যিনি পুলিশ ক্যাডারে প্রথম হয়েছেন উনি পেয়েছেন 596, যিনি পুলিশ ক্যাডারে দ্বিতীয় তিনি পেয়েছেন 612, যিনি পুলিশ ক্যাডারে তৃতীয় তিনি পেয়েছেন 572 অথবা 67। তো এই মার্কগুলো থেকে আমরা কিন্তু অনুমান করতে পারি যে বাস্তবে ভাইবার ইম্পর্টেন্সটা অনেক বেশি, অনেক বেশি। ইউজুয়ালি বিভিন্ন মানে মার্কশিট অ্যানালাইসিস করে আমরা যে ব্যাপারটা ধারণা করতে পারি যে বিসিএস ভাইভাতে 10-15 মিনিটের একটি পারফরমেন্সের কারণে একজন ক্যান্ডিডেট থেকে আরেকজন ক্যান্ডিডেটের মার্কেট ডিফারেন্স 60 থেকে 70 মার্ক হতে পারে। কেউ কেউ 100 পান, কেউ কেউ 170 পান, কেউ কেউ ফেলও করতে পারেন, অস্বাভাবিক কিছু না। আপনি রিটেন পরীক্ষা খুব ভালো দিলেন কিন্তু দেখা গেল ভাইভাতে পাসই করতে পারলেন না, হতে পারে আপনার মানে খুব ইজি প্রশ্ন না পারার কারণে বা বেসিক কিছু প্রশ্ন না পারার কারণে ভাইবা বোর্ড হচ্ছে আপনার প্রতি বিরক্ত হয়ে গেছে। তো এটার কারণে হয়তো বা আপনি ফেলও করে যেতে পারেন। এই কারণে ভাইবার প্রিপারেশনের প্রথম ধাপই হচ্ছে আমি বলবো মাইন্ডসেট গ্রো করা, যে এটি প্রিলিমিনারি রিটেনের মতোই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মানে ধাপ। এই সেগমেন্টে কেউ যদি অন্যদের চেয়ে 20-30 নাম্বার এগিয়ে যেতে পারে এটা কিন্তু হিউজ অ্যাচিভমেন্ট, যেখানে আমি বলতেছি অহরহই অনেকে 160-70 পান, অনেকে 100-110 পান। সুতরাং পাইবার জন্য একজন ক্যান্ডিডেটকে উচিত সর্বোচ্চটুকু সময় ইউটিলাইজ করা। এবং এই ক্ষেত্রে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে আমি 40-41 দুইটা ভাইবাতেই বড় ধরনের ব্লান্ডার করেছি। 40তমতে ব্লান্ডার ছিল আমার প্রিপারেশনের মানে গ্যাপ ছিল, মক ভাইবা তো দিইনি। 41তম বিসিএস এর ব্যাপারটা একটু ভিন্ন, তখন প্রিপারেশন মোটামুটি আমি নিয়েছিলাম কিন্তু কোথাও আমি মক ভাইবা দিইনি। আমাদের দুঃখিত, আবার মনে হয় সাকাওয়াত একটু নেট থেকে ডিসকানেক্টেড হয়ে গেছেন। খুব ভালো একটি আলোচনা করছিলেন। উনি বলছিলেন বিসিএস ভাইবার ভালো করে ভাইবার জন্য প্রিপারেশন নেওয়ার গুরুত্ব সম্পর্কে। উনি বেশ কিছু তথ্য উপাত্ত শেয়ার করেছেন যেগুলো আসলে ওই যে বললাম পিলে চমকানোর মতো। 570 নাম্বার 69 নাম্বার পেয়ে কয়েকজন তথ্য ক্যাডার পাচ্ছেন লিখিত পরীক্ষায়, আবার 545 পেয়ে কয়েকজন এআরও হচ্ছেন নন ক্যাডারের, হোয়ারেস 506 নাম্বার 10 নাম্বার এগুলো পেয়ে বিসিএস ট্যাক্সেশনের মতো কাস্টমসের মতো ক্যাডারের জন্য অনেকে মনোনীত হচ্ছেন।
দ্যাট মিনস বিসিএস ভাইবার প্রস্তুতিটা আসলে আমাদের একটি বড় অংশ ক্যান্ডিডেটদের তারা প্রপারলি এটা অ্যাড্রেস করেন না, তারা প্রপার গুরুত্ব সেখানে দেন না। সেখানে মনে করেন যে এটা 10-15 মিনিটে একটা পরীক্ষা, গেলাম আসলাম, সুন্দর ভালো ড্রেস আপে গেলাম, গিয়ে সময় পাস করে চলে আসলাম, এখানে যা হওয়ার হবে। আসলে বিসিএস ভাইবার মতো যেখানে 200 নম্বরের একটা পরীক্ষা, এটাকে এত এত ইনসিগনিফিকেন্টলি দেখা এটা কোনোভাবেই ওয়াইজ সিদ্ধান্ত হবে না। সুতরাং যারা পরীক্ষা দেবেন, যারা বিসিএস ভাইবা দেবেন, তাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে আপনারা দ্রুতই 26 তারিখে পরীক্ষাটা শেষ করার পরে যারা ভাইবা ক্যান্ডিডেট, আমাদের এখানে তো মার্চ ফেব্রুয়ারি নিয়মিত কোর্সে ক্লাস হয়, শুক্র শনি রবিবারে ক্লাস হয়, অনলাইন এবং অফলাইনে ক্লাস হয়, সেম ফ্যাকাল্টি, একই টিচার, যিনি অনলাইনে ক্লাস নেন তিনি অফলাইনে, যিনি অফলাইনে ক্লাস নেন তিনি অনলাইনে ক্লাস নেন। আর আমাদের এখানে রেগুলার বেসিসে মক ভাইবা হয়, ফ্রাইডে, স্যাটারডে, মানডে, ওয়েডনেসডে পরীক্ষা হয়। সাধারণত প্রেসিডেন্সিয়াল মক ভাইবাগুলো শনিবারে হয়। আমাদের এর বাইরেও আমাদের ওয়ার্কশপ আছে, আমাদের লেকচার শিট আছে। আপনারা যারা ভাইবা দেবেন তারা এটাকে একটু সিরিয়াসলি নেবেন, সিনসিয়ারলি নেবেন। মার্চ ফেব্রুয়ারি ক্ষেত্রে আপনাদের পাশে থাকবে আশা করছি।